কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলপনা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ও পিসি, বাংলার টাকা বন্ধ কেন করেছে গো? কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? ও পিসি, কারা চোর গো? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। ও পিসি, আমরা দেখছি তোমার নেতারা ইডি সিবিআই দেখে পালাচ্ছে। কেন তোমার নেতারা ইডি সিবিআই দেখে পালাচ্ছে? মানে জীবন কৃষ্ণ সাহা পাঁচিল টপকে পালাতে গিয়ে কচু বাগানে কাদায় নেচাকার। ইডি আসছে শুনেই বাড়ির পেছনের পাঁচিল টপকে পালাতে চেয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মোবাইল ফোন দেখতে চাইলে সেই ফোনও ছুঁড়ে ফেলেন পুকুরের দিকে, কিন্তু শেষ রক্ষা হয়। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাদু। অফিসি কেউ যখন জোরসে লাঠির বাড়ি মারে, ও বাবা রে! কারণ খুব জোরে পটি পেয়েছে, চেপে রাখতে পারছে না। ও বাবা রে! একটা বিল পাস হয়েছে, সেই বিলেতে লেখা আছে যে কোনো নেতা বা কোনো মন্ত্রী যদি 30 দিনের বেশি জেল খাটে, 31 দিনে তাকে পদ থেকে বরখাস্ত করা হবে। এটা শুনে আমাদের দেবাংশু বাবু কি লাপাচ্ছে দেখো একবার। একটা ভয়ঙ্কর বিল আনছে কেন্দ্রের সরকার। আচ্ছা, পার্লামেন্টে প্রেজেন্ট করেছেন অমিত শাহ, এবং সেই বিলটা স্পষ্টভাবে বলছে যে কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী যদি 30 দিনের উপরে জেলে থাকেন, তাহলে তাদের মুখ্যমন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব বা মন্ত্রিত্ব চলে যাবে। তিনি যদি 30 দিনের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের ক্ষেত্রে অটোমেটিক্যালি 31 দিনের মধ্যে তার মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর পদ চলে যাবে। এবং যদি প্রধানমন্ত্রী 30 দিনের জেলে যাওয়ার 30 দিনের মধ্যে রেজিগনেশন না দেন, তাহলে 31 দিন থেকে অটোমেটিক্যালি তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না। এরকম একটা বিল আনছে। এবার বিজেপি বলবে আমরা তো প্রধানমন্ত্রীরও রেখেছি, আর আমরা কি ছাগল না আমাদের তার কাটা আছে বলুন তো? আমরা পাগল না আমরা শুভেন্দু, কোনটা? Women. समझ रहे हो? समझ रहे हो? তা আমি বলছি দাদা, আপনি এত লাফাচ্ছেন কেন? নিশ্চয়ই কোনো ঘাবলা কেস আছে তোমার নামে, তাই না দেবাংশুদা? না তো তুমি তো লাফাবে কেন? হ্যাঁ, আর তো কোনো রাজ্যের নেতা মন্ত্রী এমন লাপাচ্ছে না তো। শুধু পশ্চিমবাংলার নেতা মন্ত্রীদের গায়ে এত লাগছে কেন লাগছে? কারণ এরা তো চোরের সর্দার, ওই জন্য এদের বেশি লাগ। টিএমসির প্রত্যেকটা নেতা জেল খেটেছে বা ইডি সিবিআইয়ের দরজায় হানা দিচ্ছে। ये बड़ी अच्छी बात कही आप। টিএমসি নেতা জীবন কৃষ্ণ সাহা চাকরি দেবে বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ওনার স্ত্রীর অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা জমা করেছে। 2019 থেকে 2021 এই 3 বছরে জীবন কৃষ্ণ এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়েছে 50 লক্ষ টাকা। এই টাকা চাকরি বিক্রির বলেই দাবি। তাহলে চোর কারা পিসি? তোমরা চুরি করবে, তোমাদেরকে চোর বলা যাবে না। কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? আবার জীবন কৃষ্ণের বাবা কি বলছে শোনো। যেদিন থেকে ছেলে রাজনীতিতে মানে টিএমসি দলে ঢুকেছে, সেদিন থেকে ওদের আর কোনো অভাব নেই। করার দরকার আছে, করার দরকার আছে। বহুত সম্পত্তি করেছে মায়াসান, একটা লজ, তারপর লজ আছে একটা, তারপরে কি বাজার ওটা, এম বাজার,
জানে ইডিরা? জানে না। তারপরে আমার জায়গাটারও বেনামি কিনে রেখেছে, আমার জায়গা, আমার বিষটা ওই যেখানে মায়াসা বাড়ির পেছনে বেনামি কিনে আর সালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। এই যে বিরাট সম্পদ, সেটা কি মানে প্রথম থেকে নাকি হঠাৎ কাউন্সিলর হওয়ার পরে? এখানে ছিল না, কি ছিল না নাম, এটা কখন? মেলা হয়েই তো করলো। চোরের তালিকাগুলো দেখো, এই যে এনাকে দেখো, শেখ শাহজাহান বাংলাদেশ থেকে এসেছে সন্দেশখালিতে মহিলাদের সেবা করবে বলে, রাতে পার্টি অফিসে ডেকে নিয়ে যায়। আর এনাকে দেখো, পশু প্রেমিক অনুব্রত মণ্ডল। আর ইনি হচ্ছে গরুদের এত ভালোবাসেন, গরুদেরকে নিয়ে বাইরের দেশে পাচার করত, তার জন্য জেল খেটে। আর ইনি হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। মানে মানুষের চাকরি দেবে বলে টাকা নিয়ে নিজের প্রেমিকার ঘরে রেখেছিলেন। আর ইনি হচ্ছে জীবন কৃষ্ণ সাহা। ইডি সিবিআই দেখে পাঁচিল টপকে পালায়। আর কি করে জানো? আর ফোন নিয়ে জলে ড্রেনে ছুঁড়ে ফেলে দেয়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। ইনি হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য উনি জেলে গেছিলেন। এরা কেউ চোর নয়, এরা সব বাংলার মানুষের সেবা করার জন্য জেলে গেছিলেন। এনাদেরকে চোর বলা যাবে না। কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? ও পিসি, তোমার মিটিংয়ে ব্ল্যাকার হাতে টেট পরীক্ষার্থীরা এসছে, তুমি কিচ্ছু বলবে না পিসি? কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা, মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ, আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, পরে তুলবেন। ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस। এই রে পিসি রেগে গেছে রে। তা নাহলে কিন্তু আমি এবার ফিড দিয়ে দেবো মিটিংয়ের। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। क्या एक्टिंग कर रहा है? वाह। এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব, যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে, যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার, আর যাতে অন্যদেরও অসুবিধে না হয়। অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না। এই রে পিসি তো খুব রেগে গেছে। কি এমন লেখা ছিল ওই ব্ল্যাকারে, তাই পিসি এত রেগে গেছে? দেখি একজন শিক্ষার্থী কি বলছে। কি লেখা ছিল প্লাকার্ডে? প্লাকার্ডে লেখা ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রাথমিক নোটিফিকেশন দিন এবং আমাদেরকে বার্তা দিন, যে নোটিফিকেশন আসুক সেই বার্তা দিন। 23 সালের 10ই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা নিয়োগ পাইনি। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।